এক হাত নেই, তবুও থেমে নেই রেশমি। পড়াশোনা আর ফুটবলের লড়াই, সরকারি সাহায্যের অপেক্ষায়। মাত্র ১৩ বছর বয়সের একটি মেয়ে, এক হাত নেই, পরিবারের অর্থনৈতিক অবস্থাও অথৈবচ। তবু সে থেমে যায়নি। অভাব অনটনের সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে চলেছে। স্কুলের পড়াশোনার পাশাপাশি কাঁধে তুলে নিয়েছে ফুটবলের জার্সিও। জীবনের এই লড়াকু যোদ্ধার নাম রেশমি উরাং। কৈলাসহর মহকুমার চণ্ডীপুর বিধানসভার অধীন মনুভেলি গ্রাম পঞ্চায়েতের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা চা বাগান শ্রমিক দম্পতি রাজু ওরাং ও বধুনী ওরাংয়ের ঘরে ২০১২ সালে জন্ম নেয় রেশমি। জন্মের ১ বছরের মাথায় একটি মর্মান্তিক দুর্ঘটনায় কৃষি সহায়ক যন্ত্র পাওয়ার টিলারের চাপায় কেটে যায় রেশমির ডান হাত। তখনও সে হাঁটতে শেখেনি ভালো করে, অথচ জীবন তাকে বড় হয়ে ওঠার কঠিন পাঠ পড়াতে শুরু করে দিয়েছিল তখনই। এরপর কেটে গেছে ১ দশকেরও বেশি সময়। স্থানীয় প্রশাসন বা পঞ্চায়েতের কোনো সহযোগিতা বা সরকারি প্রতিবন্ধী ভাতার মুখ আজও দেখেনি রেশমি। যদিও তার পরিবার বিপিএল তালিকাভুক্ত, তথাপি রেশমির ভাগ্যে জোটেনি কোনো আর্থিক সহায়তা। তবে জীবন থেমে থাকেনি। মা বাবার সীমিত আয় আর সীমাহীন ভালোবাসায় রেশমি ভর্তি হয় মনুভেলি চা বাগান মাধ্যমিক বিদ্যালয়ে। ক্লাস 1 থেকে তার মেধার ছাপ পড়ে স্কুলে। প্রধান শিক্ষিকা পম্পি যাদব জানান, রেশমি অসম্ভব একাগ্র ও প্রতিভাবান ছাত্রী। তার ইচ্ছা শক্তি আর পড়াশোনার প্রতি আগ্রহ সত্যি বিস্ময়কর। তবে এখানেই থেমে থাকেনি রেশমি। ষষ্ঠ শ্রেণীতে উঠেই যোগ দেয় হোলোঝানো অ্যাথলেটিক ক্লাবে, যেখানে সম্পূর্ণ বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় ফুটবল খেলার। এক হাত না থাকলেও রেশমি কখনো নিজেকে পিছিয়ে রাখেনি, বরং ফুটবল মাঠে সে যেন আরো সাহসী, আরো আত্মবিশ্বাসী। কৈলাসহরের পাশাপাশি আগরতলা, অমরপুর সহ রাজ্যের বিভিন্ন জায়গায় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণ করে সে পেয়েছে একাধিক পুরস্কার এবং কিছু ক্ষেত্রে নগদ সম্মাননাও। রেশমি নিজেই জানায়, ১১ বছর বয়স থেকেই আমি খেলতে যাই বাইরের টুর্নামেন্টে। হাতে নেই, কিন্তু পায়ে আছে জেদ। আমার স্বপ্ন বড় ফুটবলার হওয়া। তার বাবা রাজু উরাং বলেন, সরকারের কাছে আমরা কিছুই চাইনি, শুধু মেয়ের ভবিষ্যতের জন্য একটু সাহায্য দরকার। এক হাত না থাকা সত্ত্বেও সে যেভাবে চেষ্টা করছে, তাতে যদি একটু সহযোগিতা পেত আমরা কৃতজ্ঞ থাকতাম। রেশমির এই অবিশ্বাস্য লড়াইয়ের গল্প হয়তো আজও সবার চোখে পড়েনি, তবে তার সাহস, মেধা ও প্রতিভা নিঃসন্দেহে সমাজে এক নতুন আলো ছড়ায়। এমন হাজারো রেশমি আজও আমাদের চারপাশে রয়েছে, যারা অপেক্ষায় আছে শুধু একটু সহানুভূতির, একটু সাহায্যের। সরকারি সাহায্য হয়তো এখনো আসেনি, কিন্তু সমাজের মানুষের সামান্য সহানুভূতিও যদি এই মেয়েটির পাশে দাঁড়ায়, তাহলেই রেশমিদের স্বপ্ন দেখা আরো একটু সহজ হবে। রাজু উরাং, হ্যাঁ আমার মেয়ে রেশমি উরাং, ক্লাস 7-এ পড়ে, মনুবলি স্কুলে। এটা মনুবলি বাজারটিলা ২ নম্বর ওয়ার্ড। আপনার মেয়ের হাতে কি হয়েছে? হাতে ওইটা ওই পাওয়ার টিলারে কাটছে। তো তার বয়স কত আসলো? ১ বছর। আমি তো চাইতে আছি যদি সাহায্য করে তো ভালো হয়। আমি চেষ্টা করছি, কিন্তু তারা তো পঞ্চায়েত থেকে কোনো সুবিধা আমরা দিতে আসে না। আমি দৌড়াইছি। তার সমস্ত ধরনের সার্টিফিকেট আছে? হ্যাঁ, সব সমস্ত সার্টিফিকেট আছে। তাই এমনিতে কি করে পড়াশোনার পাশাপাশি? পড়াশোনা পাশাপাশি খেলাধুলা করে। কি খেলে? ফুটবল খেলে। অমরপুরে গেছে, আগরতলাও গেছে। ফুটবল খেলে? হ্যাঁ, ফুটবল খেলে। প্রতিবন্ধী বা বিকলাঙ্গ যারা তাদের যদি সার্টিফিকেট থাকে, তাহলে স্টুডেন্ট অবস্থায় 18 বছর পর্যন্ত প্রতি মাসে সাহায্য পেবে পড়াশোনা। জানি, এটা আমি দৌড়াইছি, কিন্তু চপ্পল ক্ষয়ে গেছে, কিন্তু আমি কোনো সুবিধা পাইতে আসি না। এ ব্যাপারে স্থানীয় পঞ্চায়েত কর্তৃপক্ষ, পঞ্চায়েতের কাছে গেছি, পঞ্চায়েতে আমার খালি চপ্পলেই খোয়াইতে আছে, কিন্তু আমি পাইতে আসি না। কিংবা ধরেন সিডিপি অফিসের কেউ আসলো না, কেউ আইসে না। রেশমি উরাং। কি করো তুমি? ফুটবল খেলি। কত বছর ধরে ফুটবল খেলো? 11। তোমার বয়স কত এখন? 13। তুমি এমনি পড়াশোনা করো নি? কোন ক্লাসে? ক্লাস 7। এই যে খেলাধুলা করো, মানে খেলাধুলা করতে গিয়ে কি বাইরে গেছো নি? কোন কোন জায়গায় গেছো? কমলপুর, আগরতলা। তো খেলাধুলা করে এইরকম প্রাইজ পাও নি? তুমি কি সরকারি সুযোগ সুবিধা চাও নি?